السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. صدق الله العظيم. شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া আরবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ ও মাহফিলের মুহতারাম সদস্যগণ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে দ্বীনের বর্তমানে বসে থাকার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি। এখন বয়ান শেষ করে 12টার দিকে রওনা দিই। আমার মাদ্রাসায় পৌঁছতে সময় লাগবে 3:30 থেকে 4:30। আবার সকালে ক্লাস করব। আপনি বলেন, আমার মতো ব্যক্তি এখানে বয়ান করে আবার 4-5 ঘন্টা জার্নি করে গিয়ে 4টায় বাড়িতে মাদ্রাসায় পৌঁছলে 2 ঘন্টা ঘুমাতে হবে। সকাল থেকে আবার কাজ। এজন্য আমার মুরব্বী যারা এদের পক্ষ থেকে নিষেধ, আমি নিজেও ধরে কোথাও কোনো কথা বলি। এটা আমার কথা, মুফতি আমির হাবিব ভাই বলার কথা। প্রত্যেকের এলাকার স্থানীয় যারা আলেম এদেরকে মূল্যায়ন করা, আমাদেরকে পত্রিকায় কষ্ট না হয়। আমার মাদ্রাসার একটা ক্লাস এমন হাজার মাহফিল থেকে আমার কাছে জানা। এখানে আমি না আসলেও অনেক আলেম আছে, ওরা বয়ান শুনবে, বয়ান করবে। কিন্তু আমি যদি আজকে রাত্রে না ঘুমাইতে পারি, আমার আগামীকাল 7টা ক্লাস থেকে হবে। আপনাদের এখানে বয়ান না করলে আমার কোনো গুনাহ হবে না। আমার ছাত্রদেরকে আমি সবক না পড়াইলে এটা আমার থেকে জ্ঞান হবে। আমি মাস শেষে দেখে নেব, আমি যে ছাত্রদেরকে পড়াইতে পারবো না, আরেক জায়গায় মাহফিল করার জন্য। এজন্য আমার জীবনের প্রথম এই এদিকে আসে। এবং আমি কখনো আসতাম, প্রতিদিন মাদ্রাসায় মানুষ জানি বলে, ভাই আমার মাফ করেন, আমি মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, আমার এত কিছু নেই। শুধুই মাত্র আল্লামা খালিদ সাইফুল্লাহ ইহুদি হাফিজাহুল্লাহ হুজুরের মাদ্রাসার শিক্ষা সচিব নাজিম সাহেব, উনি আমাকে খুব বারবার দিয়ে রাখছেন। সর্বশেষ হুজুরের দোহাই দিয়েছে যে হুজুর বলছে এই কাজ করে করবো। আমার বয়ানের কথা ছিল 10:15। আমি 10:11 করেছি। দেখেন ভাই, এই মাদ্রাসায় পড়াই, এরকম বক্তাও না আমি যে এখন বয়ান করবো সারাদিন বোমাবো করে 3 আওয়ার আরেক জায়গায় মাহফিলে যাবো। আমি মাদ্রাসায় পড়াই, আর মাদ্রাসায় পড়ানোটাকে আমি খুব ভালোবাসি। এজন্য চাই যে কথা অনুযায়ী চলার চেষ্টা করা। আপনারা আমার বসায় আছেন, আমার কোনো ক্ষতি আপনাদের, আমি ওয়াদা দিচ্ছি আসছি। যদি আমাদের সমাবেশটাই বসে, আমি 11:30 পর্যন্ত বয়ান। এখন বসেছি 11:30। আমার যে আগামীকাল 7টা ক্লাসের চিন্তা ভিতরে আছে। মূলত আপনাদের উদ্দেশ্য একবার আছে, আর যদি কালেকশন করতে বলা আগে বসে মাদ্রাসা তো কষ্ট দেবেন আমাদের, ছোট মানুষদের গ্রুপ থেকে কষ্ট দেবেন।
আমার মাহফিল আমাদের মাহফিল, দুটা কথা বলছি, আমার মাহফিল আমাদের মাহফিল, যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না। আপনি রাত 1টা পর্যন্ত বয়ান শুনবেন, আমি বয়ান করবো, এবার আমি বক্সাটা বাড়ি থেকে ঘুমাবো, ফজর করবো না, তো আমার মাহফিলটা আমার জাহান্নামে যাওয়ার কারণ বলছি না। আমার আমার কষ্ট নেই, আমি যেটা বলছি, আমি মনে করি আমার ভালো লাগছে, তান দিলাম, বক্স আছে, অনেক বয়ান করলাম, ফজর করলাম না। আপনারা অন্যদিন ফজর করতেন, আজকে আমার বয়ানের মজা লাগে, তার দিনের ফজর না, গুণাটা কার হবে? আমার হবে। এই জন্যে মাদ্রাসায় কেন্দ্রিক মেহনত এগুলো ফলটা বেশি। এখানে আপনারা যারা আছেন, আল্লাহ চাইলে কয়েকজনের পরিবর্তন বাদ বাকি কানার এটা মজা হবে, এগুলো খুব সুন্দর হয়। এটা কয়েকদিন থাকে, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনারাও আমার ভুলে যাবেন, আমিও আপনাদের কি ভুলে যাব। কিন্তু যে ছাত্রদেরকে আমরা তৈরি করবো, এরা কখনো ভুলবে না, এরা দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে স্মরণ করবে। এই জন্য ভাই আমার সাথে কথা না বলে কোনো বক্তা না, দাওয়া করছেন, মুরব্বী আদেশ করছে, আমি করছি। আমার মাদ্রাসার ক্লাস খুব প্রয়োজন, বরকতের নিয়তে কোরআনুল কারীমের একটা আয়াত আছে, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের গুরুত্ব খুব বেশি দিয়েছে। পৃথিবীর বিখ্যাত আলেম আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাব তাফসীর তাওদীহুল কোরআনের মধ্যে লেখেন, আল্লাহ যোহর, আসর, মাগরিব, এশা এই 4 নামাজের আলোচনা করছেন এক শব্দ দিয়ে, আর আলাদাভাবে আল্লাহ ফজরের আলোচনা কোরআনে আলাদা করছেন। সুবহানাল্লাহ। ফজরের সময় কসম খাইছেন আল্লাহ। এজন্য ফজরের দাম 4 নামাজের তুলনায় সবচেয়ে বেশি। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বলেন, একজন মানুষের গোটা জিন্দেগীর জুমার নামাজ যদি সেই জুমাগুলো সে মসজিদে নববীতে পড়ে, বাইতুল্লাহে পড়ে, সবগুলো জুমার নামাজ যদি 60 বছরের জুমার নামাজ যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নত রাখা হয়, তিনি বলেন সুন্নতের ওজন বেশি হবে। এবার এবার ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে নিজের পরিবারকে ফজরের জন্য জাগ্রত করতেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أن رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب فاطمة, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6 মাস নবীজি নিজের মেয়ের ঘরের পাশ দিয়ে এমনভাবে যাতায়াত করছেন, ফজরের সময় নিজের মেয়ের ঘরের ডাক দিতেন, মা ঘুম থেকে ওঠো, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি নিজের মেয়ের ঘুম থেকে জাগান। হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আস-সুলতানি তার বিখ্যাত কিতাব আল মুওয়াত্তা ইমাম মালিকের শরহ আস-সুলতানির মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুননা ইযা ফাতারনা রাজুল আসাবনা বিহি যান, আমরা যদি আমাদের জীবদ্দশায় কোন সাহাবীকে ফজরের নামাজে না পাইতাম, আমরা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কি হয়ে গেছে? মুনাফিক। চিন্তা করেন, কোন নামাজে না থাকার কারণ? ফজর। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস মুওয়াত্তা ইমাম মালিকের 347 নম্বর হাদিসের বর্ণনা, أن عمر بن الخطاب فقد سليمان بن أبي حسمة, হযরত উমর ইবনে খাত্তাব সুলাইমান ইবনে আবি হাসমাকে একদিন ফজর নামাজে পাইলেন না, একজন মুসল্লি ফজরে নাই, উমর নামাজ পড়েছে, উমর ইবনে খাত্তাব
নামাজ পড়ায় দেখে মুসল্লি নাই। فلما أصبح غدا إلى السوق ওমর নামাজ পড়ায় দৌড়ায় বাজারের দিকে চলে গেলেন। বাজার মানে যে মুসল্লি নামাজে না তার বাড়িতে চলে গেলেন। ওমর তো গিয়ে তার বাড়িতে গিয়ে তার মাকে বলে, ইয়া উম্মা সুলাইম, হে উম্মে সুলাইমান, হে সুলাইমানের মা। কি আল্লাহ সুলাইমান বি সালাতিস সুবহ, কি হলো তোমার সন্তান যে নামাজ পড়ে আমার বিষয়টা সে কি মুনাফিক হয়ে গেছে? উমর মুসল্লিদের নাম পাওয়ার পরে তার মা কাছে গিয়ে তোমার ছেলেদের বদলে দেখলাম ব্যাপার কি মুনাফিক হয়ে গেছে কিনা? হযরত সুলাইমানের মা বলে, না বর্ণা ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলেটা মুনাফিক হয় নাই, তো ফজর যে পড়লো আমার ছেলেটা ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ছে বলে, আচ্ছা তো ফজর পড়লো না? সুলাইমানের মা বলে, মা আমার ছেলেটা ফজরের নামাজ পড়ার জন্য আকাঙ্ক্ষায় বিছানায় একটু ঘুমাইল। সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ার কারণে তার একটু ক্লান্ত চলে আসছে। সে ক্লান্ত মনে করে একটু ঘুমাইছিল, একটু ঘুমাই ফজরের সময় নামাজ পড়ো। ফাগলাবাতহু আইনা, তার দুই চোখে ঘুম চলে আসছে, সে আর জাগ্রত হতে পারে নাই। এজন্য তার ফজর কাজা হয়ে গেল। এবার দেখেন উমর কি বলে, উমর কি বলে দেখেন। হযরত উমর ইবনে খাত্তাব বলতে লাগলেন, সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি বিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। সুলাইমানের মা শোনো, আমি উমরের কাছে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। বলেন তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? এখন সবাই বলেন তাহাজ্জুদের দাম বেশি না ফজরের দাম বেশি? ফজরের নামাজ যেন না ছুটে, নবীজির একজন অন্ধ সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন 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 হারেসা, সবাই বলেন হারেসা, সবাই বলেন হারেসা। হারেসা এই সাহাবী অনেক জানেন। আল্লামা ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আল-বাহাবী 19 খণ্ডের কিতাব সিয়ার ও আ'লাম মুবারাক তৃতীয় খণ্ডে লিখেছেন। কি নিয়ে আসছে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত দখল করতেছেন। জিবরিল নবীর সামনে, রাসূল জিবরিলের সাথে জান্নাত ঘুরে ঘুরে দেখে হঠাৎ করে আল্লাহর রাসূল জান্নাতে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন। নবীজি বললেন, জিবরিল আওয়াজটা কিসে? জিবরিল বলে, আমার সাহাবী বেলালের। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনছিলেন, আরেকজন সাহাবী কোরআন তেলাওয়াত শুনছিলেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী কি তেলাওয়াত শুনছিলেন? কোরআন। সাহাবায়ে কেরামের তেলাওয়াত নবীজি জান্নাতে, আর কিছু কিছু সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা দুনিয়াতে চলে আসে। সুবহানাল্লাহ। একজনের তেলাওয়াত জান্নাতে বাজে, আর একজনের তেলাওয়াত দুনিয়াতে ফেরেশতারা এসে শোনে। ফেরেশতারা কার তেলাওয়াত দুনিয়াতে এসে শুনে? আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عبد الرحمن بن ابي ليلى عن حسين بن طهير رجل من الانصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা হুসাইন ইবনে হুদায়র সম্পর্কে বর্ণনা করেন, বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম, হুসাইন ইবনে হুদায়র একজন সাহাবী একদিন কয়েকজন সাহাবীর সামনে সাহাবী বক্তব্য দিচ্ছেন। বক্তব্য যে সাহাবী বক্তব্য দেয় তার নাম হলো হুসাইন ইবনে হুদায়র, তিনি বক্তব্য দিচ্ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ওয়াকানা ফি ইজাহুল মুযা, এই সাহাবী যখন কথা বলতেন তখন মানুষ তার কথা শুনে হাসতো। সে মানুষগুলো হাসিতে পারত খুব দ্রুত। হুসাইন ইবনে হুদায়র যখন কথা বলতেন মানুষ তার কথা শুনে হাসতো। সে ছিল রসিক মানুষ, মানুষকে রসিকতা করে হাসাইত। সাহাবাদেরকে হাসায়, সাহাবী পিছন দিক থেকে আসছেন নবী, আল্লাহর রাসূল পিছন দিক
থেকে আয়েশা ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসিরাতিন নবীর হাতে একটা লাঠি আল্লাহ রাসূল লাঠি তাদের সামনে কোমরে একটা খোঁচা দিলেন খোঁচা দিয়ে বলেন মানুষকে নবীজি সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন খোঁচা দিয়ে বলে মানুষকে এত হাসা হবে সাহাবী রাগ নিয়ে ধার করেছে কে আমার খোঁচা দিল তাকায় দেখে ফাইদা রাসূলুল্লাহ তিনি আল্লাহ নবী সুবহানাল্লাহ আমার নবী আঘাত করতে এবার আল্লাহ রাসূল কি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আঘাত করলেন কেন আমি আপনার একটা আঘাত করে প্রতিশোধ নিতে চাই আমার সুযোগ দেন আল্লাহ রাসূল সাহাবীর হাতে নিজের হাতে লাঠিটা দিয়ে বললেন ঠিক আছে তুমি আমার কোমরে একটা আঘাত করে সমান সমান হিসাব করো সাহাবী নিজের হাত থেকে লাঠিটা নিলেন আল্লাহ রাসূল এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কমিসা ওয়া লাইসা আলাইকা কমিস নবী গো আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না আপনার আঘাতটা সরাসরি আমার চামড়ায় লেগেছে আমি যদি এখন আপনাকে আঘাত করি আপনি তো জুব্বা পরিধান করে আসেন আমার আঘাতটা প্রথমে আপনার জুব্বায় লাগবে তারপরে চামড়ায় লাগবে সমান সমান তো হবে না আল্লাহ রাসূল বললেন তুমি কি বলতে চাও সেটা বলো সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কমিসুন ওয়া লাইসা আলাইকা কমিস দয়া করে আপনি আপনার জুব্বাটা খুলে শরীরটা খালি গায়ে করেন আমি আপনার সরাসরি চামড়ায় আঘাত করব فكشف رسول الله صلى الله عليه وسلم عن قميص نبيه নিজের হাতে নিজের জুব্বাটা খুলে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নিজের জুব্বাটা খুললেন নবীজি কবর মুবারকটা প্রকাশ করে দিলেন গাজীপুরের মুসলমান আকাশ জুড়ে যত তারা পাখি যত তারা পাখি যত চাঁদ যত সূর্য সাত আকাশে যত তারকা যত চাঁদ যত সূর্য সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় যে পরিমাণ সুন্দর হবে এক চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার নবীর কবর মুবারক কি পরিমাণ সুন্দর ছিল সাহাবী নবীর দিকে নিজের লাঠিটা নিয়ে অগ্রসর হয় নবীকে আঘাত করতে সব সাহাবারা দুইটা মধ্যে করতে যায় ভালো ভাবে নবীর আঘাত করতে যায় কেউ তারা থামা শুরু আঘাত করতে যায় না সাহাবাদের ভিড়ে সাহাবী লাঠিটা নিয়ে সাইয়েদনা নবীর কাছে চলে গেলেন নবীর আঘাত করতে ফাহতাবাহু নবীর কাছে গিয়ে আল্লাহ রাসূলকে জড়ায় বলেন আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে নিজের মাথাটা নবীর হাতে নিচ দিয়ে বগল দিয়ে ঢোকাইলেন বগলের নিচে ঢোকায়া ওয়াজানা ইয়াকবিলু বাশাহু আল্লাহ রাসূল কোমরের মধ্যে একের পর এক সাহাবী চুমা দেওয়া শুরু করে দিলেন সুবহানাল্লাহ এই সাহাবী চুমা দিয়েছেন চুমা দিয়েছেন চুমা দিয়েছেন চুমা দিয়েছেন চুমা দিয়েছেন আল্লাহ রাসূল বলেন চুমা দাও বেটা আমাকে ছাড়ো চুমা দেওয়ার দরকার নাই ছাড় সাহাবী ছাড়ে না নবীজি ধাক্কা সাহাবীদের ছোট দুইটা রাসূলের কোমর ছাড়ে না সাহাবারা রাসূল দিকে কানে শিক্ষা কোমর নবীজির কোমরের চুমা দেওয়া ছাড়ে না আল্লাহ একটা ধমক দিয়ে সাহাবীকে ধাক্কা দিলেন শোন তুমি না বললা আমাকে আঘাত করবা কেন তুমি আমার কোমরে চুমা খাইলা বললাম না সাহাবী বলতে লাগলেন খাওয়াতুহা ইয়া রাসূলুল্লাহ নবী কো জিন্দেগি যে আমল করছি আমল করে বিনিময়ে জান্নাতের আশা করতে পারি না যে গুনাহ করছি সেই গুনাহগুলোর দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু দেখি না মাটির তামান্না আপনার কোমরে প্রতিটা ঠিক লাগায়া আমি আমার পরকালের নাজাতের পথটা সহজ করে দিলাম এই যে সাহাবী তার দুটা ঠোঁট নবীজির কোমরে লাগিয়েছে তার মর্যাদা কি পরিমাণ হয়েছে জানেন বুখারী বর্ণনায় আছে আল্লাহ উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ এই সাহাবী যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন তানাজ্জালাতিল মালাইকাতু ফিস সামাইহা আকাশ থেকে দলে দলে ফেরেশতা তার তেলাওয়াত শোনার জন্য তার ঘরের দরজায় চলে আসতো সুবহানাল্লাহ বিহামদিহি তেরে কখনো কখনো ফেরেশতারা সাহাবাদের তেলাওয়াত শোনার জন্য আসতেন
সুবহানাল্লাহ বলে আর কখনো কখনো সাহাবাদের তেলাওয়াত জান্নাতে শোনা যায়। আল্লাহ রাসূল জিবরিলের সাথে সফর করে সফর জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল থেকে জান্নাতের একটা শব্দ শোনা যায়। নবীজি বলেন, জিবরিল, শব্দটা কিসের? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। কি বলো তুমি? বেলালের আওয়াজ এখানে শোনা যায়? নবীজি আরেকটু সামনে গেলেন। ইমাম শামসুদ্দিন জাহাবি বলেন, ইয়া রাসূল, জান্নাত থেকে আরেকজন সাহাবী কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতে লাগলেন, জিবরিল, এবার তেলাওয়াতের আওয়াজটা কার? জিবরিল বলে, আপনার সাহাবী হারিস ইবনে নুমান। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করে আসলেন। পরের দিন সকালে সাহাবাদেরকে বসায় বললেন, ও সাহাবা, গত রাতে মেরাজের জমিতে তোমাদের একজন সাথী ভাইয়ের তেলাওয়াত আমি জান্নাতে শুনছি। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, আখুকুম হারিস, তোমাদের ভাই হারিসের তেলাওয়াত জান্নাতে শুনছি। সুবহানাল্লাহ। এবার সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, হারিস কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াত জান্নাতে শুনতে পান? কি আমল করে? আল্লাহর রাসূল বলেন, সাহাবারা শোনো, হারিস তার আম্মা বাবার খেদমত করে। সুবহানাল্লাহ। হারিস আম্মা বাবার কি করে? খেদমত করে। এই সাহাবী হারিস যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, বড় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর দুইটা চোখের পানি চলে গেল, বন্ধ হয়ে গেল। এবার যদি ফজরের নামাজ যদি ছুটে যায়, এই ভয়ে সাহাবী নিজের বাড়িতে একটা রশি বাঁধলেন, রশি, লম্বা একটা রশি। এই রশিটার এক মাথা নিজের বাড়িতে বাঁধলেন, আর একটা মাথা মসজিদে নববীর খুঁটির মধ্যে বাঁধলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য, আমি অন্ধ হয়ে গেছি, দিনের আলোয় মসজিদে যাওয়ার জন্য কাউরে সাহায্য করবে, কিন্তু ফজরের সময় মানুষ ঘুমায় থাকে। ওই সময় যদি আমি কাউরে না পাই, তাহলে আমার মসজিদে নববীর ভিতরে গিয়ে ফজর নামাজ পড়া হবে না। আমি সাহাবী জিন্দেগির ফরজ ফজর কখনো ছোটে নাই, অন্ধত্বের কারণে ফজর ছুটে যাবে না, হতে পারে না। দৃষ্টিবাদল, ঝড় তুফান সবগুলোকে অপেক্ষা করে নিয়ে বসি ঘরে 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 ফজর পড়ার জন্য মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব অন্ধদের ভিতরেও ছিল। সুবহানাল্লাহ। ফজরের গুরুত্ব অন্ধদের ভিতরে ছিল। এবার আপনার ভিতরে যদি ফজরের গুরুত্ব চলে আসার পর আপনি মনে করেন ফজর পড়ার জন্য মসজিদে গেলেন, এবার মসজিদে যাওয়ার আগে শুরু করার দরকার হবে কিনা? আচ্ছা, শীতের দিন এখন ফজরের নামাজের সময় ওযুটা করতে কি পরিমাণ কষ্ট হয়? কষ্ট হয় না? যার জিন্দেগির ফজরের নামাজ শীতের শীতের দিন, শীতের রাতে যার ওযু যত বেশি, তার জান্নাতের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। আপনি এটা কি বলেছেন? মুসলিম শরীফের কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়াতুল্লাহু বিহি খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি দারাজাত। সাহাবারা একদিন বসলাম, নবীজি সাহাবাদের সামনে আসলেন। নবীজি সাহাবাদের সামনে এসে বলে, সাহাবারা, আমি তোমাদেরকে কেমন একটা আমল বলে দেব যে আমলটা তোমাদের জান্নাতের মর্যাদা বাড়ায় দিবে। কিসের মর্যাদা? কিসের মর্যাদা? আর জান্নাতের মর্যাদা মানে জান্নাতের বিল্ডিং এর কালার। সুবহানাল্লাহ। যার জিন্দেগি ফজরের ওযু, শীতের দিনে ওযু যার যত বেশি হবে, তার জান্নাতের বিল্ডিং এর কালার তত বেশি হবে। আচ্ছা, এবার প্রশ্ন, হুজুর জান্নাতের এক একটা বিল্ডিং কত বড়? জান্নাতের বিল্ডিং এর এক এক তালা থেকে আগে এক এক তালা দূরত্ব কত? বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিল্ডিং আছে জান্নাতে 25 তলা 100 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে বিল্ডিং বলে বিল্ডিংটা এক একটা তালা কত বড় আল্লাহ রাসূল বলেন মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ পৃথিবীর জমিন থেকে আকাশের দূরত্ব যতদূর ওই বিল্ডিং এর এক তালা থেকে আরেক তালার দূরত্ব হচ্ছে এই বেশি সাদের দূরত্ব এর চেয়ে কোটি গুণ বেশি এবার আপনি চিন্তা করেন এরকম 100 তলা বিল্ডিং এর কত উঁচু হবে সুবহানাল্লাহ এই বিল্ডিং এর কথা আছে রাসূল বলে আহাদাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ওই বিল্ডিংটা আল্লাহ তাদের জন্য নিজের হাতে বানায় রাখছে এখন আপনারা বলবেন হুজুর তাহলে কি আমরা বিল্ডিংটা পাবো না আমরা তো জিহাদ করার সুযোগ পাই না তাহলে আমরা কি বিল্ডিংটা পাবো না আল্লাহ রাসূলের জন্য বলতেছেন শোনো সাহাবারা আলা আতুল মালা ইয়াকুল্লাহু বিহি খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজা আমি কি তোমাদের কেমন একটা আমল বলে দেব যে আমলটা তোমাদের গুনাহকে মিটায় দিবে জান্নাতে বিল্ডিং এর তলা বানায় দিবে সাহাবারা বলেন জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেন ইসবাহুল আমার যে উম্মত কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করবে শীতের ঋতুতে ওযু করবে আপনি বিসমিল্লাহ বলে একটা ছাড়লেন ওযু করলেন একদিন পর ফজর নামাজের জন্য ওযু করলেন জান্নাতে একটা বিল্ডিং হয়ে গেল সুবহানাল্লাহ আবার আগামীকাল ওযু করলেন আরেকটা হয়ে গেল আসলে সময় ঠান্ডা রোদ ঠান্ডা ওযু করলেন আরেকটা হয়ে গেল আসলে সময় ঠান্ডা ওযু করলেন আরেকটা হয়ে গেল মাগরিবের সময় ঠান্ডা ওযু করলেন আরেকটা হয়ে গেল আচ্ছা বলেন যারা 40 বছর যাবত খবর ছাড়ে না এদের বিল্ডিং এর তালা কি পরিমাণ হবে অনেক বেশি আর আশ্চর্য আল্লাহ রাসূল বলেন ওয়াতাসাফুল খুতাইল মাসাজ মসজিদের গম যার যত বেশি জান্নাতে তার বিল্ডিং এর তালা তত বেশি সুবহানাল্লাহ 3 নাম্বার নবীজি বলেন ইন্তিজারুস সালাত বা'দাস সালাত এসব নামাজ পড়লেন এবার আমাদের ভিতরে ফজরের নামাজের তামান্না আল্লাহ আমি সব করছি আমি আমার ফজর নামাজ পড়ব 7 ঘন্টা মাঝখানে ঘুমাইয়ে নবীজি বলে তোমার 7 ঘন্টায় তোমার জান্নাতে বিল্ডিং তালা উঠতে আছে উঠতে আছে উঠতে আছে উঠতে আছে এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা জান্নাতের তালা বাড়ানোর আমল সুবহানাল্লাহ এখন তো ফজর পড়তে ঢুকেন না এর ভিতরে জান্নাতের তালা আছে এবার ওনারা মসজিদে ঢুকলেন ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই আছে ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই আছে আল্লাহ রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাতের দাম গোটা পৃথিবীর চাইতে আমি নবীজির কাছে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এটা রকম ফজরের 2 রাকাত সুন্নাতের দাম এটা শ্রেষ্ঠ এর অর্থ হলো মুহাম্মদ ইবনে সালেহ আল-হুসাইনি তিনি লেখেন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ যত রূপা যত মণিমুক্তা যত হীরা যত টাকা সাত আকাশ সাত জমিন সব স্বর্ণ মুদ্রা যদি এক পাল্লায় রাখা হয় ফজরের 2 রাকাত সুন্নাত যদি আরেক পাল্লায় রাখা হয় নবীজি বলতে চাচ্ছেন ফজরের 2 রাকাত সুন্নাতের ওজন বেশি হবে আমি যে বলি আমার মেয়ে যে কত করে আমার ছেলে যে কত করে আমি যে বলি কি পরিমাণ আমি জিনিসটা ছেড়ে দিলাম সর্বশেষ ফজরের সুন্নাত কিরাত ফজরের ফরজ সুন্নাত শেষ করলেন ফরজে দাঁড়াইলেন ফরজে দাঁড়ানোর পর নবীজি এবার দেখেন নবীজি কি বলে আল্লাহ রাসূল বলেন হাদিসের বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে বলেন তো যিনি কি ফজরের নামাজ কিসের সাথে পড়বে জামাতের সাথে ফাহুয়া জিম্মাতিল্লাহ সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল সুবহানাল্লাহ আর জিম্মায় আল্লাহ বলে ফজর নামাজ পড়লো যে বলে ফজর নামাজ পড়লো যে আল্লাহর
জিম্মায় গেল সে সুবহানাল্লাহ। এই স্লোগানটা আমাদের হযরত ওয়ালা হাকিম আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসি গত বছর ধরে এখানে স্টেজ করতে আমরা গেছি। হুজুররা সবসময় আমাদেরকে শেখায় ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে, বলে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। জীবনে কত কিছু করলেন, সেগুলো কোনো সওয়াব আছে না? বলেন না, বলেন সওয়াব আছে না? এটা শেখেন, বলেন ফজরের নামাজ পড়লো যে, বলেন আবার বলেন সবাই বলেন জোরে বলেন বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। আমি বলবো ফজরের নামাজ পড়লো যে, আপনারা বলবেন আল্লাহর জিম্মায় গেল সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে। এটা প্রত্যেকের বাড়িতে দেখতে হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে, আবার আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে। এবার আমি ব্যবসায়ী ফজরের নামাজ পড়লাম না, আমার ব্যবসা আল্লাহর জিম্মায় নাই, আমি আল্লাহর জিম্মায় নাই, আমার মেয়েটা আল্লাহর জিম্মায় নাই, আমার ছেলেটা আল্লাহর জিম্মায় নাই, আমার ব্যবসা আল্লাহর জিম্মায় নাই, আমার দোকান আল্লাহর জিম্মায় নাই, আমার চাকরি আল্লাহর জিম্মায় নাই, আমার রূপ আল্লাহর জিম্মায় নাই, আমার গাড়ি আল্লাহর জিম্মায় নাই। আল্লাহর জিম্মায় গেল কে? ফজরের নামাজ পড়লো যে। আল্লাহর রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর জিম্মায় চলে যাওয়ার তিন অর্থ, বলেন কয় অর্থ? তিন অর্থ। বলেন কয় অর্থ? তিন অর্থ। দেখি এক নাম্বার মান সাল্লাল ফজর ফি জামাআহ, যিনি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, সে সরাসরি আল্লাহর হেফাজতে চলে গেল। পুলিশ বুঝি নাই অর্থ কি? এক অর্থ হলো যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ওই দিন তার যত মুসিবত আসার কথা সবগুলো থেকে আল্লাহ নিজের কুদরতি হাতে তাকে হেফাজত করবে। ওই দিন তার কোনো মুসিবত আসবে না। এবার দ্বিতীয় অর্থ ফি আমানিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর নিরাপত্তায় চলে গেল। এটার অর্থ কি? এটার অর্থ হলো মনে করেন কেউ ফজর নামাজ পড়লো, ফজর পড়লো, খেতে গেছে, বছর পথে মারা গেল, ফজর নামাজ পড়লো, চাকরি করতে বের হয়েছে, রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ফজর পড়লো, এবার দোকান খুলতে গেছে, তার এলাকায় মারা গেছে। আল্লাহ রাসূল বলেন এমন যেন আল্লাহ তাআলা বলবে কবরে বান্দাটা যাওয়ার পর আল্লাহ বলবে তোর কোনো ভয় নাই, তুমি আমার নিরাপত্তায় চলে আসছো। সুবহানাল্লাহ। তুমি আমার নিরাপত্তায় চলে আসছো, তোমার কোনো ভয় নেই। এটা দ্বিতীয় অর্থ। তৃতীয় দেখেন, যে লোকটা ফজর পড়লো সে তো মারা গেল, তার একটা ছোট ছোট ব্যবসা আছে না? আছে। তার একটা চাকরি ছিল, আছে, তার একটা দোকান ছিল, আছে। এবার তার সন্তানগুলো নামালের, মেয়েটা মারা গেল, বিবাহের বয়স হয়েছিল, বাপটা মারা গেছে। এবার মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করবে? ছেলেগুলোর জিম্মাদারি কে নিবে? বিবির জিম্মাদারি কে নিবে? কেমন যেন আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আই ফাহুয়া ফি দামানিল্লাহ, রাসূল বলেন কেমন যেন আল্লাহ তাআলা ওই ফজর পড়নে ওয়ালা ভাইদের পরিবারকে বলে তোমার মেয়েটার বিবাহের দায়িত্ব আমার, তোমার ছেলেটা হেফাজত করার দায়িত্ব আমার, তোমার দোকানকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। এতদিন পর্যন্ত কি ছাড়লাম? আমি তো ফজর পড়ি, আমি তো ফজর পড়ি। বলেন ফজর ছাড়া না ধরা? বলেন ফজর ছাড়া না ধরা? আল্লাহ বলেন আল্লাহর জন্য যেতে চাই না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। যদি আমরা আমাদের দশটার ভিতরে সহজটা দেওয়ার কথা বলি, আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমাদের পরিবার পরিজনকে ফজর জামাতের সাথে করার তৌফিক দান করুন। আমিন। যারা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহ, ভুল হলে আমার এই বলেই আমি আমার 35 মিনিটের আলোচনা থেকে টানলাম। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। যেহেতু মাদ্রাসার একটা হল আছে, ওখানে আমার এটা আপনারা বলবেন শিক্ষিত সমাজ ঢাকার মানুষের কথা। আমি যদি এখন 4টা বাজে যাই, আমার একটু ঘুমাতে হবে কিনা? তখন ঘুমাইতে গিয়ে আবার ওদিকে ক্লাস চলে যাবে, ছেলেগুলো সামনে চলে গেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।